প্রাণপ্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন সংসদীয় আসনের মনোনীত পদপ্রার্থী জনাব শহীদুল আলম বাহাদুর ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন শহীদুল আলম বাহাদুর ভাই এখন বক্তব্য নিয়ে আসবেন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফলা বাংলাদেশ জামাত ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, দক্ষিণ চট্টলার অন্যতম গৌরব আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহজাহান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শ্রদ্ধাভাজন নাইক্ষ্যংছড়ি উপজেলার সম্মানিত আমির, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সমস্ত সোহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা মূলত প্রধান অতিথির কাছ থেকে আমাদের দেশের আগামী দিনের দেশ পরিচালনা, আমাদের করণীয়, এই বিষয়গুলোর উপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। আমরা দীর্ঘ 53টি বছর এই দেশকে শাসনের নামে শোষণ করতে দেখেছি। আমরা দেখেছি এদেশের মানুষ বারবার মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। বিশেষ করে আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়েছে, আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি সব কিছুকে তারা ভুলণ্ডিত করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই। সেজন্যে বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ দিয়ে এই দেশকে পরিচালনা করতে চাই। আমরা দেখেছেন আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ শাসন কার্যে অধিষ্ঠিত ছিল, বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব পালন করেছে, অত্যন্ত সুচারুরূপে, সুন্দর রূপে, আমানতদারিতার সাথে তারা দায়িত্ব পালন করেছে। আজকে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস জন্মেছে। জামাত ইসলাম যদি দেশ পরিচালনা করে তাহলে দেশের দুর্নীতি থাকবে না, এদেশে স্বজনপ্রীতি থাকবে না, এই দেশে ঘুষ থাকবে না, এই দেশে উন্নয়নের নামে চুরি হবে না। এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে টিকিয়ে রাখার জন্যে আগামী দিনে এই বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিতে হবে। আসুন প্রিয় বন্ধুগণ, আমরা যে 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশকে আমাদের জন্যে আমানত হিসেবে আমাদের জন্যে আমরা কাজে লাগাই। আগামী দিনে এদেশের বুভুক্ষ মানুষ, এদেশের অসহায় মানুষ, এদেশের তৃষার্ত মানুষের মুক্তির জন্যে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সময়কে, সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে এই বাংলাদেশকে আল্লাহর আইনের আদলে কোরআনের সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে যাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।